এই ফাঁকা ঘরের মধ্যে কত দিব? 8। তাহলে 8 কত হয়? 8 দিয়ে গুণ করলে 8 8 কত হয়? 64। হাতে থাকে কত? হাতে থাকে কত বলেন? 16 আর 6 কত হয় বলেন? 22। হ্যাঁ 16 আর 6 কত হয় বলেন? হ্যাঁ 22। তাহলে আমরা 22 এ 2 লিখব। হাতে থাকবে কত? হাতে থাকবে কত বলেন? 2। তাহলে হচ্ছে 8 দুগুণ 16 আর 2 কত হয়? 18। কাজ শেষ। এক দ্বারা উপরের সংখ্যা যা আছে তাই লিখব। দেখেন এই সংখ্যাটা যখন আমরা দেখছি তখনই আমরা বুঝতে পারছি যে এখানে 2 আর 8ই বসবে, তাই কি না? দেখেন এই সংখ্যাটার মধ্যে 2 আর 8 ছিল, এক দিয়ে যে কোনো সংখ্যাকে আমরা যদি গুণ করি তাহলে কিন্তু এই সংখ্যাটা পাই। তার মানে আমাদের এখানে এই আংশিক উত্তর এখানে আমরা পাইছি। দেখেন তারপরটা এখানে 2 দিয়ে 8 দুগুণ কত হয়? 16। 8 দুগুণ 16। আচ্ছা এখানে আমাদের 8 দুগুণ 16 যদি হয় তাহলে তো দেখেন এখানে দিব আমরা 8। যদি 8 দেই তাহলে 8 8 64 কত হয়? 4। হাতে থাকে কত? 6। 8 দুগুণ 16, 16 আর 6 কত হয়? 16 আর 6 22। 22 এর 2 হাতে থাকে কত? 2। হাতে থাকে কত? 2। তাহলে 8 দুগুণ 16 আর 2 কত হয়? 18। এখন এই সংখ্যাগুলো আমরা যোগ করব। 8 আর 2 10 এর 0 হাতে থাকে কত? 1। তাহলে মনে করেন যে 8 আর 2 10 আর 4 কত হয়? 14। আর একে 15। 5 হাতে থাকে কত? 1। 2 দুগুণ 4 একে 5 আর একে 6। হাতে আছে? নাই। এখন আমরা 8 বসে দিই। এটাই आंसर। আচ্ছা পরেরটা দেখেন। পরেরটা কি কি সংখ্যা দেওয়া আছে? দেখেন উপরে কত সংখ্যা দেওয়া আছে? 5 10 এবং হচ্ছে ব্ল্যাঙ্ক চিহ্ন দেওয়া আছে। এখন আমাদের বাকি সংখ্যাগুলো করতে হবে। আচ্ছা প্রথম ঘরে যদি আমি 9 লিখি, দেখেন তো 9 লিখলে আমাদের কত হয়? আচ্ছা যদি আমরা 9 না লিখি তাহলে দেখেন এখানে 510 দ্বারা আমরা 4 5 9 0 এই সংখ্যাটাকে আমরা ভাগ করব। যদি ভাগ করি তাহলে দেখেন কয়বার যায়? 9 বার দিলে হয় 4 5 9 0। দেখেন কথা বুঝতে পারছেন? তাহলে এখন আমরা যে কাজটা করব, আমরা কি পাইছি? 9 পাইছি। এই 9 দ্বারা আমরা উপরের সংখ্যাকে গুণ করলে আমরা এই সংখ্যাটা পাই। এখন দেখেন পরের অংশের মধ্যে আমরা যদি এই সংখ্যার মধ্যে যদি 0 নেই তাহলে কত হয়? 0 কে 0। আবার সবগুলোতে আমাদের কি হয়? 0 হয়। এখন পরের সংখ্যাটার মধ্যে আমাদের কত হবে? দেখেন এখানে 7 0 0। দেখেন এখানে 7 আছে, 1 আছে, 7 আছে। তাহলে সম্পর্ক কার সাথে? 7 এর সাথে। তাহলে 7 কে 7 যেহেতু 0, এই 7 আর 0 যদি আমরা গুণ করে দিই 7 0 কত হয়? 0। 7 কে 7। তাহলে 5 7 কত হয়? 35। বুঝছেন কি? বুঝেন না? এখন তো এখানকার অ্যানসার তো দেওয়াই আছে, তার মানে এটাও আমাদের অ্যানসার কমপ্লিট। এক নাম্বারটা দেখেন 2 দুগুণ কত হয়? 4। এখন দেখেন এই জায়গাতে আমরা 5 বসাবো, তাহলে 5 দুগুণ কত হবে? 6। 5 দুগুণ 10। এখন পরেরটার মধ্যে কত বসাবো বলেন? পরের সংখ্যার মধ্যে এখানে বসাবো 8। তাহলে 8 দুগুণ কত হয়? 16। 16 6 হাতে থাকে কত? 1। তাহলে 5 আসলে কত হয়? 40। 40 আর একে 41। এখন দেখেন যোগ করে দিব, তাহলে এখানে 6 এখানে 14। এটাই आंसर। এখন পরেরটার মধ্যে আসেন। পরেরটার মধ্যে দেখেন 2 নাম্বার। তা আমরা এখানে দিব হচ্ছে এখানে 5 দেওয়া আছে, তাহলে আমাদের 3 5 কত হয়? 15। 15 5 হাতে থাকে কত? 1। 5 দুগুণ 10। 10 আর একে কত হয়? 10 11। 11 1। 5 আসলে 40। 40 আর 2 1 কত হয়? 41। এখন দেখেন যোগ করে দিব। 5 এর 5 5 হচ্ছে 1 আর 3 কত হয়? 1 আর 3 কত? 4। তারপর 2 আর একে 3। 8 আর হচ্ছে 4 কত হয়? 12। এটাই आंसर। তুলে নেন। এখন পরেরটা দেখো। পরেরটা দেখো এই 3 দ্বারা উপরের সংখ্যাকে আমরা কি করব? গুণ করব। উপরের সংখ্যাকে যদি গুণ করি তাহলে আমরা প্রথমে দিব 2। 2 দেওয়া আছে। তারপর কত দিব বলেন? প্রথমে 2, এখানে হচ্ছে এই চিহ্নটা হইতো কিন্তু ব্ল্যাঙ্কটা দেওয়া হয়নি। যাই হোক তারপর দেখো 3 দুগুণ কত হয়? 6। হাতে আছে? নাই। এখানে দিব 4 কারণ 2 মিল করতে হবে। তাহলে 3 4 কত হয়? 12। 2 হাতে থাকে কত? 1। 3 7 21। 21 আর 2 কত হয়? 22। কাজ শেষ। এখন দেখো পরেরটা 6 দুগুণ কত হয়? 12। 12 2 হাতে থাকে কত? 1। তাহলে 4 6 কত হয়? 24 আর একে 25। হাতে থাকে কত? 2। আচ্ছা 6 7 42। 6 7 কত হয়? 42। 42 আর 2 কত হয়? 44। এখন আমরা গুণ করে যোগ করে দিব। তাহলে 4 7 6। এটাই আমাদের आंसर।
প্রথমে আমরা 2 দিব। কি দিব? 2। এখন 2 দিয়ে যদি দেই তাহলে 7 গুণ 14 4 হাতে থাকে কত? 1। 6 7 42। 42 আর হচ্ছে হাতে থাকে কত? 1। তাহলে কত হবে? 43। 43 এর কত লিখব? 3 হাতে থাকে কত? 4। এখন এই জায়গার মধ্যে আমরা 5 ব্যবহার করব। কত ব্যবহার করব? 5। তাহলে 5 সাথে কত হয়? 35। আর হাতে কত ছিল? হাতে কত ছিল? হ্যাঁ 5 সাথে 35 আর 4 39। তাহলে আমরা লিখব 9। এখন দেখেন পরেরটার মধ্যে আমাদের কোন সংখ্যাটা ব্যবহার করব? বলেন 9। এখন আমরা ব্যবহার করব 9। তাহলে হচ্ছে 9 দোকানে কত হয়? 18। 8 হাতে থাকে কত? 1। আচ্ছা 6 নং 54। 54 আর হচ্ছে 1 কত হয়? 55। 5 হাতে থাকে কত? 5। আচ্ছা 5 নং 45। 45 আর 5 কত হয়? 50। তাহলে এখানে শূন্য দিব। এখন যোগটা করে দিব। 1 হাতে থাকে কত? 1। তাহলে এখানে হবে 5 হাতে থাকে কত? 1। 3 আর 1 4। এখানে হবে 5। এটাই आंसर। এটাই आंसर। ওকে। আচ্ছা পরেরটা দেখেন। পরেরটা হচ্ছে উপরের সংখ্যা কি বসবে এটা আগে তোমাদের মার্ক করতে হবে। তাহলে আমরা উপরের সংখ্যা যদি 5 নেই যেহেতু নিচের সংখ্যা শূন্য দেওয়া আছে। 5 আসতে 40। 40 এর কত হয়? 0। হাতে থাকে কত? 4। 7 আসতে 56 আর 4 কত হয়? 60। 60 এর 0 হাতে থাকে কত? 6। আচ্ছা 8 নং কত হয়? 72 আর হাতে কত ছিল? 78। এখন দেখেন পরেরটার মধ্যে আসি। এখানে তো আছে হচ্ছে ব্ল্যাঙ্ক। তাহলে এই সংখ্যাটা আমরা যদি 1 নেই 1 যদি নেই তাহলে 5 কে 5 হাতে থাকে কত? 9। 7 কে 7 9 কে 9। তার মানে আমাদের অঙ্ক বনে গেছে। এখানে আমরা 5 বসাই দেব। তাহলে এটাও आंसर আমরা পাই। এখন পরেরটার মধ্যে আসি। পরেরটা হচ্ছে উপরের সংখ্যা কি দিতে হবে? হচ্ছে পাশাপাশি নিচের সংখ্যার মধ্যে কি দেওয়া হবে? একটা ব্ল্যাঙ্কের অংশের মধ্যে 7 দেওয়া আছে আর বাকি দুটো আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা এখানে যদি 8 ব্যবহার করি তাহলে নিচে আমাদের 4 সাথে কত হয়? 4 সাথে কত হয়? 28। 8 হাতে থাকে কত? 2। তাহলে 4 আসতে কত হয়? 32 আর 2 34 আর 4 হাতে থাকে কত? 3। 4 4 16 আর 3 কত হয়? 19। আমাদের অঙ্ক বনে গেছে। তারপর 7 সাথে কত হয়? 49 আমরা কত লিখব? 9 হাতে থাকবে কত? না আচ্ছা তারপর দেখো হাতে থাকবে কত? 4। এখন দেখো 7 আসতে কত হয়? 56 আর 4 60। হাতে থাকে কত? 6। 4 7 হচ্ছে 28। 28 আর 6 কত হয়? 34। এখন আমরা যোগ করে দিব। আর 3 হাত থেকে 1 10 এর শূন্য হাত থেকে কত? 1। তাহলে 4 এর 5 আর 6। আর এখানে হবে 3। এটাই আছে। বুঝতে পারছেন? এরকম কোন অঙ্ক থাকলে পারবেন না করতে?